শেরপুর সদরে একটি ব্যক্তি মালিকানাধীন রাইস মিলের গুদাম থেকে ৩,৮৪০ কেজি সরকারি চাল জব্দ করেছে যৌথ বাহিনী। এ সময় গুদাম পরিচালক এনামুল হককে আটক করা হয়। মঙ্গলবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত শেরপুর পৌর শহরের নবীনগর এলাকার মেসার্স ওয়াসকরণী রাইস মিলের গুদামে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়। অভিযান সূত্রে জানা যায়, পৌর শহরের নবীনগর এলাকায় অবস্থিত এই রাইস মিলের ভেতরে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত পাটের 12 বস্তা, 8টি প্লাস্টিকের বস্তা ভর্তি চাল পাওয়া যায়, যার ওজন ৩,৮৪০ কেজি। চালগুলো নতুন মোড়কে দুটি ইজি বাইকে ভর্তি করা হচ্ছিল। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ইজি বাইক চালকরা। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবাইদুল আলম বলেন, জব্দকৃত চালের ঘটনায় মামলা হয়েছে। আর কিভাবে কারা এই সরকারি সম্পদ এখানে এনেছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। চাল দেখলাম এবং আমাদের এখানে টেকনিক্যাল ইন্সপেক্টর জনাব মনোহর সাহেব উপস্থিত, উনি যাচাই করে দেখলেন এখানে পুষ্টি মিশ্রিত চাল আছে। এটা কীভাবে ইয়েদের কাছে ব্রোকারের কাছে আসছে এটা আমাদের অবশ্যই জানা নাই। তবে এটা এই কর্মসূচির চাল, এটা সঠিক। এই চাউল ক্রয় বিক্রয় তো সম্পূর্ণ অবশ্যই আইনত দণ্ডনীয়। এই কথাটা একটু আপনি বলেন তো, আসলে এই চাউল সম্পর্কে, ক্রয় বিক্রয় সম্পর্কে। এই চাউল যে কোনোভাবে ক্রয় বিক্রয় অবশ্যই আইনত দণ্ডনীয় অপরাধ। এটা আইন শৃঙ্খলা বাহিনী এটা ব্যবস্থা নেবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।